মেয়েদের জীবনটাই হচ্ছে এরকম যে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি। কিছুদিন বাবার বাড়িতে থাকার পরে আবার শ্বশুর বাড়িতে কিন্তু চলে যেতে হয় নিজ দায়িত্বে। আবার শ্বশুর বাড়িতে কিছুদিন আর কি হয়ে গেলেই মনে হয় যে কবে একটু বাবার বাড়ি গিয়ে ঘুরে আসবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে বাবার বাড়ি থেকে আমি চলে যাব শ্বশুর বাড়িতে, তাই হচ্ছে আজকের আয়োজন আর কি। তো গতকাল থেকেই আর কি যা যা মন চাচ্ছিল আমার খাওয়ার বলতেছিলাম, আর আমার ভাবি আর আমার মা তো রেডি করে দিচ্ছিল, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গেছি আবার কবে আসবো না আসবো। তো এইভাবেই হচ্ছে এই যে দেখেন গতকালকে হচ্ছে রুটি আর মাংস রান্না করে দিয়েছে, খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এরপরে হচ্ছে আজকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যেহেতু চলে আসবো, তো ভাবি হচ্ছে এই তো গরম গরম পোলাও রান্না করে দিয়েছে, সঙ্গে মুরগির মাংস। আর গরুর মাংসটা অবশ্য রান্না করাই ছিল, তার বেশি কিছু রান্না করতে দিলাম না। আর মা আবার তার জামাইয়ের জন্য কয়েকটা হচ্ছে তেল পিঠাই তো বানিয়ে দিল, যেহেতু জামাইবাবু যায়নি, আমরা শুধু হচ্ছে মা ছেলে মেয়ে মিলেই গিয়েছি। তাই যা যা আইটেম খেয়েছি ওনারাও চায় যে জামাইটা হলেও হয়তো বা খেত। তো যাই হোক, এটা হয়তো বা সব শাশুড়িদের আর কি চাওয়া পাওয়া। তো এদিক দিয়ে হচ্ছে তো তেল পিঠা বানাচ্ছিল, আর তার মাঝখানে হচ্ছে একটু ছাদে গিয়ে আমি হচ্ছে আমড়া গাছ নিলাম। এর আগেও হচ্ছে ছোট ছোট আমড়া গাছ আর কি ওখানে হয়েছিল, আমাকে নিয়ে আসতে বলেছিল মা, তো বড় হয়ে গিয়েছিল জন্য নিয়ে আসতে পারিনি। তো আজকে আবার হচ্ছে একটা আমড়া গাছ উঠিয়ে দিল, এ হচ্ছে বাসায় লাগাইতে বলল। আর এদিক দিয়ে হচ্ছে আবার অটোওয়ালাকে ফোন করেছিল, সকাল সকাল অটোওয়ালা চলে এসে বাইরে দাঁড়িয়েছিল, তাই বেশি আর কি পিঠা ভেজে নিতে পারলাম না, অল্প কয়েকটাই নিয়েছি। আর মাশাআল্লাহ আজকের ওয়েদারটা অনেক অনেক সুন্দর। আর এই যে আমার সুন্দরী বোনেরা আমার সঙ্গে হচ্ছে একটু সেলফি নিচ্ছিলাম আর কি। তো আমাকে বলতেছিল তুমি কেন ক্যামেরার সামনে আসতেছো না, আমরাও আসবো না, একটু ফাজলামো করতেছিল। তো আমি বললাম আমার তো হচ্ছে বিয়ে হয়ে গেছে, এখন কিন্তু তোমাদের হচ্ছে ক্যামেরার সামনে আসা উচিত বেশি বেশি করে, কারণ পাত্রপক্ষ তোমাদেরকে হচ্ছে দেখবে এইভাবেই, তা না হলে তো তোমাদের বিয়েটা হবে না। তো এই জন্য ওরা হাসাহাসি করতেছিল আর কি। তো আমার মামাতো বোন, খালাতো বোন আর তার সঙ্গে হচ্ছে ওদের একটা বান্ধবী ছিল, ওরা সবাই মিলে হচ্ছে আমরা আমাদের বড় নানাসের বাসায় আর কি এক হয়েছি, কারণ ওদের সঙ্গে আমি দেখা করার একদমই সময় পাইনি। তো ওখানে হচ্ছে একটু দরকারি মিট হয়েছি আমার বড় নানাসের বাসায়, আবার সবাই মিলে একসঙ্গে নাস্তা করার পরে ওখান থেকেই তো চলে আসলাম আমার ছোট ননদের বাসায়। আর আমার মেয়ে হচ্ছে এদিক দিয়ে দেখেন ওর হাতে যে টাকাটা দেখতে পেলেন, ওর হচ্ছে ফুপা ওকে হাতে দিয়েছে। ও তো টাকা আমাকে কোনো মেয়ের হাতে ধরতেই দিচ্ছিল না, কারণ ওর বড় ফুপা নাকি ওকে হচ্ছে জামা কিনতে দিয়েছে, এজন্য ওর ভাইয়াকেও দিচ্ছিল না, আমাকেও দিচ্ছিল না। তো আমার ছেলেকে হচ্ছে আর কি গতকালকে নিয়ে গিয়ে শপিং করে দিয়েছে, ওকে দেয়নি কেন, এই জন্য ওর হাতে আজকে টাকা দিয়েছে ওকে আর কি জামা কিনে নেওয়ার জন্য। তো এই খুশিতে ও টাকা হচ্ছে ও কোথায় রাখবে না রাখবে, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে তো আমরা চলে আসলাম ওখানে আমার ছোট ননদের বাসায়, খাওয়া দাওয়া করার পর ওখানে আবার আমার মেজো ননাস ছিল, আমার আর এক বরাবর ননদ ছিল। তো সবাই মিলে আসার পরে হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা গাড়ি পেয়ে গেলাম, তো গাড়িটা অনেক জড়িয়ে অবশ্য টেনে আসছে। এরপরে তো চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে, আজকে আবার একটা দাওয়াত ছিল, তো ওখানে আমি আর আমার ছেলে মেয়ে আমার মেজো ননাস সহ চলে গেলাম দাওয়াত খেতে। তো গিয়ে দেখেন ওখানে একেবারে এমন বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমাদেরকে রুমের ভিতরেই অবশ্য খেতে দিল। আমাদের গ্রামেরই অবশ্য সম্পর্কে নাতনি হবে। তো মোটামুটি দাওয়াতি মানুষদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে একটু কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।